আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে মুত্তাকিন বিবিএ বিবিএস কমার্সের পক্ষ থেকে স্বাগতম। এখন বিজনেস স্ট্যাটিস্টিক্স 2 এর খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, প্রবাবিলিটি। এই চ্যাপ্টারটি হতে পিডিএফ সাজেশনের প্রবলেম আর্ট আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত প্রশ্ন পড়ে আমরা বুঝে নেব কি বলেছে প্রশ্নে। A pot contains 7 white and 3 black balls. একটি পট বা পাত্রে 7টি সাদা বল এবং 3টি কালো বল রয়েছে বা আছে। Another pot contains, অন্য আরেকটি পট বা পাত্রে 6 white, সাদা 6টি and 8 black balls, এবং 8টি কালো বল রয়েছে। অর্থাৎ এখানে দুইটা পট রয়েছে। প্রথম পটে 7টি সাদা বল এবং 3টি কালো বল রয়েছে, এবং দ্বিতীয় পাত্র বা পটে 6টি সাদা এবং 8টি কালো বল রয়েছে। তারপর এখানে বলা হয়েছে এ পট ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম and 2 balls are down from it without replacement. এই যে দুইটি পট রয়েছে, এই দুইটি পটের মধ্যে যে কোনো একটি পট বা পাত্র নির্বাচন করতে হবে বা নির্বাচিত করতে হবে বা নিতে হবে। এবং 2 ball are down from it without replacement. রিপ্লেসমেন্ট ছাড়া বা ব্যতীত 2টি বল এখান থেকে তুলতে হবে বা উত্তোলন করতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া, রিপ্লেসমেন্ট। যদি রিপ্লেসমেন্ট কথাটি কোনো প্রশ্নে বলে, এ কথার অর্থ কোনো পট বা পাত্রে যদি 10টি বল থাকে, তুমি প্রথমে একটি উঠাবা, দেন পরবর্তীতে ওই যে একটি উঠালা ওটি রেখে দিতে হবে, দিয়ে পরবর্তীতে আবার ওঠাতে হবে। আর উইদাউট রিপ্লেসমেন্ট বলতে অর্থাৎ কোনো পাত্রে 10টি বল রয়েছে, 10টি বলের মধ্যে তুমি প্রথমে একটি বল উঠালা, ওঠানোর পরে ওই বলটি আর পাত্রে রাখতে পারবা না। তাহলে 10টির মধ্যে যদি একটি বল উঠাও তাহলে মোট বল থাকলো কতটি? আর 9টি। ওই 9টির মধ্যে থেকে একটি উঠাতে হবে। তাহলে 9টির মধ্যে যদি একটি উঠাই তাহলে থাকে কতটি? 8টি। পরবর্তীতে যখন আমি বল উঠাবো ওই 8টির মধ্যে ওঠাতে হবে। এটি হচ্ছে রিপ্লেসমেন্ট ব্যতীত বা রিপ্লেসমেন্ট ছাড়া। যখন উইদাউট কথাটি থাকবে তখন আমরা পাত্রে আর বল রাখতে পারবো না, যেটুকু আছে ঠিক ততটুকুর মধ্যে থেকেই একটি উঠাতে হবে। আশা করি বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। ফাইন্ড, খুঁজে বের করো দ্য ফলোইং প্রবাবিলিটি অফ গেটিং। নিচের সম্ভাবনাগুলো খুঁজে বের করো। 1 নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে 2 বল আর হোয়াইট অ্যান্ড, 2টি সাদা বল ওঠার সম্ভাবনা কত? এখানে বলে দিচ্ছে 2টি সাদা বল ওঠার সম্ভাবনা কত। এখন ভাইয়া আমাদের পাত্র কিন্তু আছে 2টি। কয়টি পাত্র? টোটাল 2টি পাত্র রয়েছে, ফার্স্ট পাত্র, সেকেন্ড পাত্র। তো প্রথম পাত্রে কিন্তু হোয়াইট বল রয়েছে এবং দ্বিতীয় পাত্রেও কিন্তু হোয়াইট বল রয়েছে। এখন প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে 2টি সাদা বল ওঠার সম্ভাবনা কত।
তো আমাদের প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছিল টু বল আর ডাউন দুইটি বল উত্তোলন করা হয়েছে উইদাউট রিপ্লেসমেন্ট ছাড়া। তাহলে দুইটা বল তুলতে হবে। তাহলে আমি প্রথম পট থেকেও তুলতে পারি অথবা দ্বিতীয় পট থেকেও তুলতে পারি, যে কোনো একটি থেকে তুলতে পারি। তাহলে পট আছে কয়টি? দুইটি। তাহলে 50-50 চান্স। তাহলে নিচে হবে 2, আর এই দুইটির মধ্যে থেকে তো একটি থেকে দুইটি পট আছে, দুইটির মধ্যে থেকে যে কোনো আমি একটি উঠাতে পারি। এর জন্য উপরে হবে সম্ভাবনা। আশা করি বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো আমরা যে কাজটি করব, প্রথম পট থেকে 50% চান্স আছে, দ্বিতীয় পট থেকেও 50% চান্স আছে। মানে আমি যে কোনো একটি পট থেকে দুইটি বল উঠাতে পারি। তো ভাষা আমরা এমন লিখব, হাফ, এই যে 50% চান্স আছে, ইনটু দিতে হবে এখানে প্রবাবিলিটি ফার্স্ট বল হোয়াইট হবে, সংক্ষেপে আমি লিখতেছি, অ্যান্ড সেকেন্ড বলও কি হবে? হোয়াইট হবে। অথবা দ্বিতীয় পট যেটা আছে, দ্বিতীয় পটের ফার্স্ট বলটা হোয়াইট হবে এবং দ্বিতীয় বলটি কি হবে? হোয়াইট হবে। আমাদের প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে দুইটি সাদা বল ওঠার সম্ভাবনা কত। যেহেতু ভাইয়া দুইটি পট আছে এখানে, তো আমি প্রথম পট থেকেও তুলতে পারি অথবা দ্বিতীয় পট থেকেও তুলতে পারি, যে কোনো একটি থেকে তুলতে পারি। এই জন্য 50-50 চান্স। তাহলে যে কোনো দুইটি উঠাতে হবে। তাহলে আমি প্রথম পত্র হতে প্রথম যে বলটি উঠাবো এটি সাদা উঠবে, অথবা দ্বিতীয় যে বলটি উঠবে, যেহেতু প্রশ্নে কিন্তু বলেই দিচ্ছে দুইটি উঠাতে হবে। দেখুন এখানে প্রশ্নে দেওয়া আছে টু বল আর ডাউন দুইটি বল উত্তোলন করা হলো। প্রশ্নে কিন্তু বলে দিচ্ছে দুইটি বল সাদা হওয়ার সম্ভাবনা কত। তাহলে এই যে প্রথম পট আছে, প্রথম পট থেকে আমি সাদা উঠাবো প্রথমবারে, মানে একটি একটি করে উঠাতে হবে। আমি কিন্তু একবারে দুইটা উঠাতে পারবো না, যেহেতু উইদাউট রিপ্লেসমেন্ট বলে দিয়েছি। তাহলে ফার্স্ট বলটা কি হবে? হোয়াইট হবে এবং দ্বিতীয় বলটা হোয়াইট হবে। তাহলে এক আর এক কত হলো? দুইটি। অথবা আমি দ্বিতীয় বলটি মানে দ্বিতীয় পট থেকে উঠাবো, দ্বিতীয় পটের প্রথম বলটি সাদা হবে এবং দ্বিতীয় বলটিও সাদা হবে। এক আর এক কত হলো? দুই। তাহলে তো দুইটি উঠে গেল। এই ভাষাটি আমাদেরকে সুন্দরভাবে লিখে দিতে হবে। চলো আমরা অঙ্কটির সমাধানটি সুন্দরভাবে দেখে আসি। প্রথমত আমরা লিখে নিব যে সকল তথ্য দেওয়া ছিল, যেমন ফার্স্ট পট এবং সেকেন্ড পটের জন্য সলিউশন। ফার্স্ট পট গিভেন দ্যাট দেওয়া আছে হোয়াইট বল, সাদা বল 7টি, ব্ল্যাক বল আছে 3টি। তাহলে টোটাল বল কতটি হলো? 7 আর 3 যোগ দিলে হয় 10। এবং দ্বিতীয় পাত্রে দেওয়া আছে গিভেন দ্যাট হোয়াইট বল, সাদা বল আছে 6টি, কালো বল আছে 8টি। তাহলে টোটাল বল কতটি হলো? 6 আর 8, দুইটা যদি আমরা যোগ দিই তাহলে হয় 14। একটু আগে যে বিষয়টি আমি বুঝিয়ে দিলাম যে আমাদেরকে দুইটি বল ওঠা বা তোলা বা উত্তোলন করার সম্ভাবনা বের করতে বলা হয়েছে। তাহলে 50-50 চান্স আছে, আমি প্রথম পাত্র থেকেও তুলতে পারি অথবা দ্বিতীয় পাত্র থেকেও তুলতে পারি। 50-50 চান্স। এর জন্য আমরা লিখে নেব হিয়ার এখানে প্রবাবিলিটি, সম্ভাবনা ফার্স্ট পট ইকুয়াল টু প্রবাবিলিটি সেকেন্ড পট ইকুয়াল টু হাফ, মানে 50-50 চান্স আছে। আমি প্রথম পাত্র থেকেও তুলতে পারি অথবা দ্বিতীয় পাত্র থেকেও দুইটি তুলতে পারি। চলো আমরা রিকমেন্টে ভালোভাবে বুঝি। আমাদের প্রশ্নে বলা হয়েছিল দুইটি সাদা বল ওঠার সম্ভাবনা কত।
তাহলে আমরা সুন্দর করে লিখে নেব, দ্য প্রবাবিলিটি অফ গেটিং টু বলস আর হোয়াইট, দুইটি সাদা বল ওঠার সম্ভাবনা ফার্স্ট পট, এই যে আমরা উপরে লিখে নিয়েছি, ফার্স্ট পট ইকুয়াল টু সেকেন্ড পটের সম্ভাবনা ইকুয়াল টু হাফ। তাহলে আমরা ফার্স্ট পট লিখে দিব ইনটু, এই যে ফার্স্ট পট আছে, প্রথম বলটি সাদা হবে এবং দ্বিতীয়বার যে বলটি তুলব এটিও সাদা হবে প্রথম পাত্রের, অথবা দ্বিতীয় পাত্রের, এই যে সেকেন্ড পাত্রের প্রবাবিলিটি ইনটু দ্বিতীয় পাত্রে প্রথম বলটি সাদা হবে এবং দ্বিতীয় বলটিও সাদা হবে। একটু আগে যে বিষয়টি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তাহলে ফার্স্ট বলের সম্ভাবনা এটা সমান সমান আমরা কত ধরেছিলাম, হাফ। আমরা সুন্দর করে ফার্স্ট প্রবাবিলিটি ফার্স্ট পট এর স্থলে হাফ লিখে দিব। তারপর এখানে কয়টি বল রয়েছে ভাইয়া, ফার্স্ট বল এবং সেকেন্ড বল, তাহলে প্রথমে একটা পরের আর একটা, তাহলে এক এক কত হলো টোটাল হলো কিন্তু দুইটি। যেহেতু আমরা সাদা বল ওঠার সম্ভাবনা বের করতেছি, আমাদেরকে বলে দিয়েছে উইদাউট রিপ্লেসমেন্ট, সুতরাং আমরা একসঙ্গে লিখতে পারবো না, আলাদা আলাদা করে লিখতে হবে। তাহলে ফার্স্ট বল ইজ হোয়াইট, প্রথম বলটি হবে সাদা। তাহলে টোটাল বল কত ছিল ফার্স্ট বা প্রথম পাত্রে, 10টি। তাহলে 10টি থেকেই তো একটি উঠবে, তাহলে নিচে লিখতে তো হয় সম্ভাবনা আর উপরে লিখতে হয় সম্ভাবনা। তাহলে মোট বল আছে 10টি, 10টির মধ্য থেকে তো একটি উঠবে, এই যে একটি ফার্স্ট বল উঠাইতে হয়েছে। তাহলে 10 কম্বাইন 1 আর উপরে লিখতে হয় সম্ভাবনা। তাহলে এখানে সাদা বল ওঠার সম্ভাবনা বলেছে প্রশ্নে, সাদা বল আছে কতটি ফার্স্ট পাত্রে, 7টি। তাহলে 7টির মধ্যে থেকে তো একটি উঠবে, তাহলে 7 কম্বাইন 1। আর এই যে এখানে অ্যান্ড আছে এই জন্য এখানে গুণ হবে, যদি এখানে অর অথবা থাকতো তাহলে যোগ হতো, যেহেতু অ্যান্ড আছে এই জন্য এখানে কি হবে, অবশ্যই গুণ হবে। প্রথম পাত্র হতে দ্বিতীয় বলটি একটি উঠাতে হবে, যেহেতু দুইটি তুলতে বলেছে। তাহলে মোট ছিল 10টি, 10টির মধ্যে থেকে প্রথমে আমি একটি উঠিয়ে ফেলেছি, তাহলে থাকলো কতটি, 9টি। ওই 9টি থেকেই তো একটি উঠবে, তাহলে নিচে লিখতে হবে 9 কম্বাইন 1। আর ওপরে সাদা বল ওঠার সম্ভাবনাই তো বলেছে, তাহলে সাদা 7টার মধ্যে থেকে আমরা একটা উঠিয়ে ফেলেছি এর মধ্যে, তাহলে থাকলো কতটি, 6টি। ওই 6টির মধ্যে থেকে একটি উঠবে, তাহলে 6 কম্বাইন 1। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখানে প্লাস ছিল, প্লাস দিতে হবে সেকেন্ড পটের সম্ভাবনা, এই যে দেখুন সেকেন্ড পটের সম্ভাবনা আর ফার্স্ট পটের সম্ভাবনা, এটা আমরা হাফ ধরে নিয়েছিলাম, এর পরিবর্তে জাস্ট হাফ বসিয়ে দিব। ওই একই কাজ, প্রবাবিলিটি ফার্স্ট বল ইজ হোয়াইট, প্রথম বল সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে দ্বিতীয় পাত্রে মোট বল কতটি আছে, 14টি, 14টির মধ্যে থেকে তো একটি উঠবে, তাহলে 14 কম্বাইন 1। আর সাদা বল আছে কতটি, 6টি, তাহলে 6টির মধ্যে থেকেই তো একটি উঠবে, তাহলে 6 কম্বাইন 1। এই যে এখানে অ্যাড আছে এই জন্য এখানে গুণ দিতে হবে। তারপরে দ্বিতীয় পাত্রের দ্বিতীয় যে বলটি আমরা উঠাবো এটিও সাদা হতে হবে, যেহেতু দুইটি রিপ্লেসমেন্ট ছাড়া বা ব্যতীত দুইটি বল উঠাতে বলেছে। তাহলে প্রথম বল আমরা তুললাম, সমস্যা নাই, তারপর আবার একটি তুলতে হবে, মানে একটি একটি করে উঠাতে হবে। তাহলে মোট বল আসছিল কতটি আগে, 14টি, 14টির মধ্যে তো আমরা একটি উঠায় ফেললাম, তাহলে থাকলো কত, 13। তাহলে পরবর্তী 13টি বলের মধ্যে থেকে উঠবে, তাহলে নিচে লিখতে হবে 13 কম্বাইন 1। আর ওপরে আগে ছিল তো 6টি সাদা বল, 6টির মধ্যে থেকে প্রথমে আমরা একটি উঠে ফেলেছি, তাহলে থাকলো কতটি, 5টি, 5টির মধ্যে থেকেই একটি উঠবে, তাহলে উপরে লিখতে হবে 5 কম্বাইন 1। তারপর আমরা কম্বাইনের ক্যালকুলেশন করলে সহজেই দুইটি সাদা বল ওঠার সম্ভাবনা পেয়ে যাব
0.3157। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা রিকোয়ারমেন্ট বি আলোচনা করব। রিকোয়ারমেন্ট বি এ কি বলা হয়েছে? টু বল আর সেম ইন কালার, দুইটি বল একই কালার হওয়ার সম্ভাবনা কত? ভালোভাবে বিষয়টি বুঝতে হবে ভাইয়া। বলেছে দুইটি বল একই কালার হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা কি লিখব ভাষা? আগে দুইটি বল সাদা হওয়ার সম্ভাবনা কত এটি আমাদেরকে বলেছে, আর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে দুইটি বল একই কালার হওয়ার সম্ভাবনা কত। আমরা যদি লক্ষ্য করি এখানে কিন্তু দুই ধরনের বল রয়েছে, সাদা এবং কালো। এ নম্বর রিকোয়ারমেন্টে যেভাবে আমরা ভাষাটি লিখছি ঠিক সেভাবেই 2 নম্বর রিকোয়ারমেন্টে আমরা একই ভাষায় লিখব। তবে এই যে প্রথম পাত্র আছে, প্রথম পাত্রে প্রথম বলটি হবে সাদা এবং দ্বিতীয় যে বলটি উঠাবো এটি হবে সাদা, অথবা প্রথম পাত্রের প্রথম বলটি হবে কালো এবং দ্বিতীয় বলটিও হবে কালো। অথবা এই যে দ্বিতীয় পাত্র আছে, দ্বিতীয় পাত্রের প্রথম বলটি হবে সাদা এবং দ্বিতীয় যে বলটি উঠাবো এটি হবে সাদা, অথবা প্রথম পাত্রের প্রথম বলটি হবে কালো এবং দ্বিতীয় বলটি হবে কালো, এরকম। অর্থাৎ প্রথমে যে ভাষাটি আমরা লিখলাম এই ভাষাটি 4 বার লিখতে হবে। আমি যদি তোমাদেরকে সংক্ষেপে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লক্ষ্য করো, তাহলে ফার্স্ট বল এবং ফার্স্ট পট এবং সেকেন্ড পট দুইটা সম্ভাবনা হাফ, যা আমরা রিকোয়ারমেন্ট এ আলোচনা করেছি। তাহলে আমরা লিখে নেব হাফ, 50% সম্ভাবনা। তাহলে প্রথম পটের ইন্টু প্রবাবিলিটি লিখতে হবে আগে, প্রবাবিলিটি। প্রথম পাত্রের ফার্স্ট বলটি হবে কত? ফার্স্ট বলটি হবে হোয়াইট, আমি সংক্ষেপে হোয়াইট লিখতেছি, এবং দ্বিতীয় বলটি হবে হোয়াইট। অথবা, অথবার জন্য এখানে প্লাস হবে 50% চান্স ইন্টু প্রবাবিলিটি। প্রথম পাত্রের ফার্স্ট বলটি হবে ব্ল্যাক এবং দ্বিতীয় বলটি হবে ব্ল্যাক। এটি হচ্ছে প্রথম পাত্রের। ঠিক একইভাবে দ্বিতীয় পাত্রেরটা লিখতে হবে, অথবা হাফ ইন্টু প্রবাবিলিটি। এই যে দ্বিতীয় পাত্র আছে, দ্বিতীয় পাত্রের প্রথম বলটি হবে হোয়াইট এবং সেকেন্ড মানে দ্বিতীয়বার যে বলটি উঠাবো এটিও হবে কি হোয়াইট। অথবার জন্য এখানে যোগ হবে, তারপর হাফ ইন্টু প্রবাবিলিটি। ফার্স্ট বলটি হবে ব্ল্যাক মানে দ্বিতীয় পাত্রের এবং সেকেন্ডটা হবে ব্ল্যাক। আশা করি বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। চলো আমরা অঙ্কটির সমাধানটি ভালোভাবে দেখে আসি।
দেখলে আমরা বিস্তারিত ভালোভাবে আরো বুঝতে পারবো। রিকমেন্ড বি আমাদেরকে বলা হয়েছে দ্য প্রবাবিলিটি অফ গেটিং টু বলস আর সেম ইন কালার। দুইটি বল একই রঙের হওয়ার সম্ভাবনা কত? আমরা প্রথমে যে ভাষাটি লিখেছিলাম সে ভাষাটি আমরা আবার লিখব। ফার্স্ট বল সম্ভাবনা ইনটু প্রথম পাত্রের প্রথম বলটি হবে সাদা এবং দ্বিতীয় বলটিও হবে সাদা, অথবা প্রথম পাত্রের প্রথম বলটি হবে কালো এবং দ্বিতীয় বলটি হবে কালো, অথবা দ্বিতীয় পাত্রের প্রথম বলটি হবে সাদা এবং দ্বিতীয় বলটি হবে সাদা, অথবা দ্বিতীয় পাত্রের প্রথম বলটি হবে কালো এবং দ্বিতীয় বলটি হবে কালো। তো আমরা প্রথমে যে ভাষাটি এটি আমরা রিকমেন্ড আলোচনা করেছি, নতুন করে আলোচনার আর কিছু নেই। এখানে প্লাস ছিল, প্লাস দিতে হবে। এখানে ফার্স্ট পটের সম্ভাবনা এটা হাফ ধরে নিয়েছিলাম, আমরা রিকমেন্ডটাকে হাফ দিয়ে দিব। তারপর ফার্স্ট বল ইজ ব্ল্যাক, প্রথম বলটি হবে কালো। তাহলে কালো বল আছে কতটি? কালো বল আছে মোট 3টি, আমরা প্রশ্নে দেখেছি। তাহলে কালো এবং সাদা প্রথম পাত্রে মোট বল ছিল কতটি? 10টি। ওই 10টির মধ্যে থেকে তো একটি উঠবে, তাহলে নিচে লিখতে হবে 10 কম্বাইন 1। আর ব্ল্যাক বল ছিল কতটি প্রথম পাত্রে? 3টি। 3টির মধ্যে থেকে তো একটি উঠবে, তাহলে 3 কম্বাইন 1। এখানে অ্যান্ড আছে, এই জন্য এখানে গুণ হবে। তাহলে দ্বিতীয় বলটিও হবে কালো। তাহলে এই যে 10টির মধ্যে টোটাল ছিল 10টি বল, 10টির মধ্যে তো আমরা একটি উঠে ফেলেছি, তাহলে টোটাল বল আছে কতটি এখন? মোট 9টি। এই 9টির মধ্যে থেকে একটি উঠবে, তাহলে 9 কম্বাইন 1। আর উপরে ব্ল্যাক ছিল কতটি? আগে 3টি। 3টির মধ্যে তো আমরা ইতিমধ্যে একটা উঠে ফেলেছি, তাহলে কতটি থাকলো? ব্ল্যাক 2টি, তাহলে 2 কম্বাইন 1। আশা করি বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর এখানে প্লাস আসলো, প্লাস দিয়ে দিব। তারপর দ্বিতীয় পাত্রের হোয়াইট বলের সম্ভাবনা কিভাবে আমরা লিখতে হয় তা আমরা রিকমেন্ড আলোচনা করেছি, নতুন করে আলোচনার আর কিছু নেই। এখানে প্লাস ছিল, প্লাস দিতে হবে। তারপর দ্বিতীয় পটের সম্ভাবনা হাফ আমরা ধরে নিয়েছিলাম, রিকমেন্ডটাকে পূর্বে হাফ ধরে নিলাম, ইন্টু আছে ইন্টু। তাহলে এই যে দ্বিতীয় পাত্রের মোট বল কতটি ছিল? 14টি। এই 14টির মধ্যে থেকে তো একটি কালো বল উঠবে, তাহলে 14 কম্বাইন 1। আর দ্বিতীয় পাত্রে কালো বল মোট ছিল কতটি? 8টি। 8টির মধ্যে থেকে তো একটি উঠবে, তাহলে 8 কম্বাইন 1। এখানে যে অ্যান্ড আছে এই জন্য এখানে গুণ দিতে হবে। এখন দ্বিতীয় পাত্রের দ্বিতীয় বলটিও হবে কালো, তাহলে মোট বল আগে ছিল কতটি? দ্বিতীয় পাত্রে 14টি, সাদা কালো মিলিয়ে। তার মধ্যে থেকে আমরা কালো একটি উঠে ফেলেছি, তাহলে এখন বল আছে কতটি? 13টি। 13টির থেকে তো একটি উঠবে, তাহলে 13 কম্বাইন 1। আর আগে ছিল মোট কালো বল কতটি? 8টি। 8টির মধ্যে থেকে আমরা ইতিমধ্যে একটি উঠে ফেলেছি, তাহলে বল এখন আছে কতটি? 7টি। তাহলে 7টির মধ্যে থেকে একটি উঠবে, তাহলে 7 কম্বাইন 1। তারপর কম্বাইনের ক্যালকুলেশন করলে আমরা কাঙ্ক্ষিত প্রবাবিলিটি পেয়ে যাব 0.5028। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে এই যে কম্বাইন গুলো আছে এগুলোর ক্যালকুলেশন কিভাবে করতে হয়। তোমরা যদি পর্ব 1 না দেখে আসো তাহলে আমি বলবো সেই ক্লাসটি তোমরা দেখে আসো। সেই ক্লাসে আমি কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে কম্বাইনের ক্যালকুলেশন করতে হয় তা প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। সেই ক্লাসটি দেখে আসলে তোমরা অনায়াসে কম্বাইনের ক্যালকুলেশন ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবে। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ।